তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের যে ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আজকে যে কৃষক বন্ধু রয়েছে সেই কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে এবং কিভাবে এবং কারা পাবে 11,000 এবং 5,000 টাকা করে প্রতিটি কৃষকে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে পাবে এবং কি করতে হবে এ নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আর কিভাবে এই টাকা পাবেন সে বিষয়ে। তো চলুন এবার আলোচনার বিষয়ে চলে যাব। তো কি বলা হয়েছে প্রথমে বলেছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা, এবার থেকে নতুন নিয়মে কৃষকরা 11,000, 5,000 ও 8,000 টাকা করে পাবে প্রতিটি কৃষকে। আরও কি বলা হয়েছে এ বিষয়ে, কলকাতা 19শে জুলাই 2024 শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প, এবং কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলো পিএম কিষাণ প্রকল্প। এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সরকার মহলের আলোচনা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় 31শে ডিসেম্বর 2018 সালে এই আর্থিক সহায়তা প্রদানের প্রথম পর্যায় শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে ডিসেম্বর 2018 সালে আর্থিক প্রদান সহায়তার লক্ষ্য কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের পুনরায় নতুন অবস্থান চালু করেছেন এবং সিদ্ধান্ত নেন যে 12 জুলাই 2021 মুখ্যমন্ত্রী নতুন কৃষকদের জন্য প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনস্থ কৃষকরা অর্থ প্রদান ও দ্বিগুণ করে থাকেন। বর্তমানে সেই সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের ও তার বেশি বছরে কিস্তিতে পাবে খারিফ মরশুমে 10,000 টাকা থেকে। যে সমস্ত কৃষক রয়েছে তাদের জন্য এই বিরাট সুঘোষণা রয়েছে। তো দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে রাজ্য কেন্দ্রীয় সরকারের চাষাবাদ করতে আর্থিক অনুভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ে প্রকৃতির দুর্যোগ, জমি ক্ষয়ক্ষতির জন্য অনেকে চাপে রয়েছে বলে মনে করছেন কৃষকরা। এছাড়া সারা বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপে আছেন বাংলার চাষিরা। এছাড়া যে টাকা খরচ করে জমি ফসল উৎপাদন করছেন তাতে দেখা যাচ্ছে যে কৃষকদের লাভের পরিমাণ কম হচ্ছে। এইসব নানান দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা করা হবে বলে মনে করছেন। আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটের পেশ হবে। জানা গিয়েছে এই বিরাট কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে প্রকল্পে বাজেটের অধীনস্থ দাবি রাখা হয়েছে। 6,000 টাকা থেকে পরিবর্তন করে 8,000 টাকা করার জন্য জানা গেছে। কৃষকদের চাষের সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ফলে দেশবাসীরা 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে অপেক্ষা করে রয়েছে। সরাসরি সূত্রে জানা গেছে 23শে জুলাই কেন্দ্রীয় বাজেটের দিকে লক্ষ্য রয়েছে। এদিকে রাজ্য কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার ও তৃণমূলের বেশ ভালো রকমের ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্রে মারফত খবর পাওয়া গেছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই এবার সরকার বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলের আলোচনা শুরু করেছে। এবার নতুন ভাবনায় মূলত কৃষকদের নিয়ে এই অধিকারীকে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা করে পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা, এবং আরও বিভিন্ন রকমের যে ভাতা রয়েছে তাদের
1000 টাকা করে বাড়ানো হয়েছে বলে মনে করেছেন। আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে সকল দেশবাসীদের। 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটের দিকে অপেক্ষা করে রয়েছে। সরকারের সূত্রে জানা গেছে যে 23শে জুলাই কেন্দ্রীয় বাজেটের অধিবেশন হয়ে গেলে যদিও টাকা বাড়ানো হয় তাহলে কৃষকরাই পরবর্তী কিস্তিতে বর্ধিত টাকা পাওয়া শুরু করে দেবে বলে মনে করছেন। সংযুক্ত করা হবে, তার জন্য খুবই শীঘ্রই জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিবেশন দেওয়া হবে। এছাড়া কৃষকরা অনলাইনের মাধ্যমে আবেদন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন। নবান্নের থেকে বলা হয়েছে যে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু এর মাধ্যমে সরকারের মারফত থেকে কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসেনি এই প্রকল্পের বৃদ্ধি নিয়ে, সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আরও নতুন করে বলার অপেক্ষা রাখে না বলে মনে করেছেন। তো আগামী রবি মরশুমের টাকা দেওয়ার জন্য ব্যাপক ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলির দেখা গিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু কৃষকরা চাষের কাজ লক্ষ্য করে গেছেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সার ও কীটনাশক না দেওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। তাই চাষিরা যাতে সঠিক সময়ের মধ্যে ভালো চাষাবাদ করতে পারে এইসব কথাই ভেবে আগামী নভেম্বর মাসের মধ্যে যাতে রবি মরশুমে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থাই করছেন। খবর পাওয়া গেছে যে অক্টোবর মাসের শেষের দিকে টাকা দেওয়া অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে আওতায় থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকের পেমেন্ট স্ট্যাটাস ঘরে কেবিআইডি এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তকরণের ফর্ম পূর্ণ করে জমা দিতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল কপি সহ জেরক্স কপি করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পরে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে এবং প্রত্যেক 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সাথে কেওয়াইসি চেক করে নেয় এবং প্রত্যেক কিস্তিতে দেখা যায় যে এই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। যে সমস্ত কৃষকরা জুলাই মাসে খারিফ মরশুমে টাকা পেমেন্ট হোল্ড বা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি তাদের জন্য স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তাহলে তাদের এই জুলাই মাসের 3য় সপ্তাহে থেকে দেওয়া হবে বলে সূত্র মারফত খবর অনুসারে জানা গিয়েছে। যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাসবুক জেরক্স করে ব্লক অফিসে জমা করতে হবে, কারণ ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে আইএফএসসি কোড পরিবর্তন হয়ে যায়। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।